আমরা জানতাম এই অপারেশনটা ইসরায়েলের এবং আমেরিকা এতে ডিরেক্টলি পার্টিসিপেট করেনি, কিন্তু আপনারা যদি ডোনাল্ড ট্রাম্প সাহেবের টুইটগুলি পড়ে থাকেন দেখবেন তিনি বলছেন উই আমেরিকান সাহায্যে দরকার। আমেরিকার বিশেষ বাংকার বাস্টার বোমা আছে 30,000 পাউন্ডের, 30,000 পাউন্ডের, যে বোমাগুলি লিফট করবার জন্য প্রয়োজন পড়ে বিশেষ বোমানের আমেরিকান B-52 বোমার। জার্মানি চ্যান্সেলর বলেছেন যে আমাদের ডার্টি ওয়ার্কটা ইসরায়েল করে দিচ্ছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের ডার্টি ওয়ার্কটা কি? যে ইরানের এই মোল্লাতন্ত্রকে আমরা বিদায় করার পথে আছি। খুবই একটা দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যে মনে হয় পৃথিবী যাচ্ছে। সেটি হচ্ছে ইরানকে ট্রাম্পের চূড়ান্ত হুঁশিয়ারি, এবং ট্রাম্প বলেছেন আত্মসমর্পণ যদি না করে তাহলে চূড়ান্ত আক্রমণে, চূড়ান্ত পরিণতির জন্য তাদের দায়ী থাকতে হবে। তেহরান ছেড়ে বয়ে পালাচ্ছে শিশু, বৃদ্ধ, বনিতা যারা আছে তারাই, এবং ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে এমন আশঙ্কা সারা পৃথিবীর বিভিন্ন সংবাদপত্রে আমি দেখেছি। এর অন্যতম উদ্দেশ্য হচ্ছে বর্তমান নেতৃত্বকে উৎখাত এবং অনুগতদের ক্ষমতাসীন করার পরিকল্পনা। এই অবস্থায় ফার্স্ট অফ অল এটার কনসিকুয়েন্স কি হতে পারে এক্স্যাক্টলি, অ্যান্ড দেন যদি কোনো কিছু ঘটে তাহলে আফটার ইফেক্ট কি হবে আপনার? হাসান ভাই, আপনার কাছ থেকে শুনি একটু। সবাই শুভেচ্ছা। আপনি ঠিকই বলেছেন, আগামী 48 ঘন্টা, এখন থেকে আগামী 48 ঘন্টা খুব ক্রুশিয়াল। প্রেসিডেন্ট ট্রাম্প এখন সিদ্ধান্ত নেননি তিনি কি করবেন। আপনারা জানেন সকালে তাদের বিশেষ বৈঠক হয়েছে সিচুয়েশন রুমে। কি সিদ্ধান্ত নেবেন আমরা এখনো জানি না, কিন্তু কিছু কিছু আমরা স্পষ্ট ইন্ডিকেশন পাচ্ছি। আমরা যেমন আমরা জানতাম এই অপারেশনটা ইসরায়েলের এবং আমেরিকা এতে ডিরেক্টলি পার্টিসিপেট করেনি, কিন্তু আপনারা যদি ডোনাল্ড ট্রাম্প সাহেবের টুইটগুলি পড়ে থাকেন দেখবেন তিনি বলছেন উই আমরা তেহরানের আকাশ পরিষ্কার করে ফেলেছি, উই হ্যাভ। উনি বলছেন যুদ্ধ তার নয়, কিন্তু উনি বলছেন তেহরানকে আনকন্ডিশনাল সারেন্ডার। তিনি একদিন আগে কানাডা থেকে G7 মিটিং না শেষ করে ফিরে এসেছেন। আসার আগে বলেছেন, ম্যাক্রন সাহেব বলেছেন, ফরেন প্রেসিডেন্ট, যে ডোনাল্ড ট্রাম্প সিজ ফায়ারের কথা উদ্যোগ নিয়েছেন। তো তার জবাবে ট্রাম্প সাহেব বলেছেন এই লোকটি মূর্খ, জানে না কিছু, আমি সিজ ফায়ারের চেয়েও বেটার কিছু করতে যাচ্ছি। সিজ ফায়ারের চেয়েও বেশি কি? তারপরে তিনি বর্বর অক্ষরে লিখেছেন তেহরানের নেতা আয়াতুল্লাহ খামেনি সম্বন্ধে বলেছেন সো কল সুপ্রিম লিডার। সো কল সুপ্রিম লিডারকে তিনি আনকন্ডিশনাল সারেন্ডার কথা বলেছেন এবং বলেছেন আমরা জানি তুমি কোথায় লুকিয়ে আছো। এই মুহূর্তে তোমাকে মারার, তোমাকে শেষ করার সিদ্ধান্ত আমি নেইনি, ব্রাকেটে কিল করার সিদ্ধান্ত আমি নেইনি, ফর দ্য মোমেন্ট, আপাতত। তার মানে এই সিদ্ধান্ত বদলাবো না তা নয়, এইটি হচ্ছে তার কথা। ট্রাম্প সাহেব তো অনেক কথাই বলেন, সব কথা ধরা যাক কথার কথা, বাদ কি বাদ, কিন্তু লক্ষণটা কি? ইসরায়েল কি চায়? প্রধান উদ্দেশ্য হচ্ছে যে এই 4 দিনে, আজকে নিয়ে 5 দিন যুদ্ধের পরে, শুক্রবার থেকে শুরু হয়েছে, আজকে মঙ্গলবার, এই 4 দিনের যুদ্ধে ইসরায়েল মোটামুটি ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে ফেলেছে। ফলে ইসরায়েল চাইলেই যে কোনো সময় যে কোনো শহরে আঘাত আনতে পারে কোন রকম প্রতিরোধ ছাড়া। এটা 1 নম্বর। 2 নম্বর, ইসরায়েল ইতিমধ্যে 3টি নিউক্লিয়ার স্থাপনাতে আক্রমণ করেছে, কিন্তু প্রধান যে স্থাপনা ফর্ডো, পাহাড়ের নিচে কয়েক হাজার ফুট বলা হচ্ছে, আমরা এক্স্যাক্টলি জানি না কত নিচে, সেটা ভাঙা বা নষ্ট করা ইসরায়েলের পক্ষে সম্ভব নয়। এই জন্য প্রয়োজনটা কি? প্রয়োজন আমেরিকান হেল্প, আমেরিকান সাহায্যে দরকার। আমেরিকার বিশেষ বাংকার বাস্টার বোমা আছে 30,000 পাউন্ডের, 30,000 পাউন্ডের, যে বোমাগুলি লিফট করবার জন্য প্রয়োজন পড়ে বিশেষ বোমানের আমেরিকান B-52 বোমার। এবং আমরা দেখেছি অলরেডি দিয়াগো গার্সিয়াতে, আপনারা জানেন ভারত মহাসাগরে আমেরিকার যে আছে ঘাঁটি আছে, সেখানে B-52 বোমাগুলি তৎপর হয়েছে। তারা ফ্লাই করেনি, দে আর বিং রেডিড, তৈরি হচ্ছে তারা। হঠাৎ কেন B-52 দিয়াগো গার্সিয়া তৈরি হচ্ছে আমরা স্পেকুলেট করতে পারি। আমরা ইতিমধ্যে 2টি যুদ্ধ জাহাজ এসে পৌঁছেছে সেখানে, যে যুদ্ধ জাহাজের ক্ষমতা আছে রিফুয়েল করবার। আপনারা জানেন তেহরান অনেক দূরে, সেই এত দূর যেতে হলে মধ্য আকাশে রিফুয়েল করতে হয়। সেই রিফুয়েলের সুযোগটা করার জন্য বিশেষ যুদ্ধ জাহাজ, রণতরীবাহী যুদ্ধ জাহাজ পৌঁছেছে। আগে ছিল একটি, নিউস আগে থেকে ছিল, আরেকটি সেখানে যে পৌঁছেছে। ফলে সর্বাত্মক আয়োজন
দেখতে পাচ্ছি আমরা। আমরা কি ভেবেছিলাম? আপনারা সবাই জানেন ডোনাল্ড ট্রাম্প সাহেব কি বলেছিলেন। তিনি শান্তি চান, যুদ্ধ তিনি চান, এবং এটা আমরা বিশ্বাস করেছিলাম। এবং আমি এই প্রোগ্রামে একাধিকবার বলেছি যে ট্রাম্প সাহেবের যে যত দোষী থাক না কেন, একটা ব্যাপারে তিনি অবিচল, তা হচ্ছে তিনি যুদ্ধের বিরুদ্ধে। কিন্তু এইখানে দেখতে পাচ্ছি আমরা যে তিনি ক্রমান্বয়ে মত বদলাচ্ছেন। এখনো বদলাননি তিনি, কিন্তু এগুচ্ছেন তিনি যুদ্ধের পথে বলে মনে হচ্ছে। কেন? আমার ধারণা, এটা আমার এগেইন আমার কোনো তথ্য নেই, স্পেকুলেশন, এই যুদ্ধটা জয়ের পথে চলে গেছে ইসরায়েল। ইসরায়েল অনেক দূরে এগিয়ে গেছে। ইসরায়েল ইরানের সেনাবাহিনীর সর্বোচ্চ কমান্ড প্রায় ধ্বংস করে ফেলেছে। তেহরান জুড়ে এই মুহূর্তে তেহরানে বলা হয়েছে সবাইকে শহর থেকে বেরিয়ে যাও। ট্রাম্প সাহেব বলেছেন ইমিডিয়েটলি ট্রাম্প থেকে তেহরান থেকে বেরিয়ে যাও। ফলে প্রচন্ড বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এবং আগের যে কোনো সময় চাইতে এই মুহূর্তে তেহরানের রাজনৈতিক নেতৃত্ব দুর্বল, বিশৃঙ্খল অবস্থায় আছে, কোলাপস করার মুখে আছে। পরশুদিন রোববার নেতানিয়াহুকে জিজ্ঞাসা করা হয়েছিল ফক্স নিউজে, তোমাদের কি পরিকল্পনা ইরানের রেজিম চেঞ্জ? উনি বলেছেন যে, উনি কথাই বলেছেন যে এই মুহূর্তে সবচেয়ে দুর্বল অবস্থায় আছে ইরানের নেতৃত্ব। ফলে ইস্যুটা তারা টেবিল থেকে সরাচ্ছে না, মুখে তারা বলছেন না, কিন্তু টেবিল থেকে সরাচ্ছে না। মিনওয়াইল আপনারা যারা এক্স ফলো করেন দেখবেন যে রেজা শাহ পাহলভি কিন্তু ইরানের বাদশার ছেলে, যিনি এক্সাইলে আছেন, কোথায় আমি শিওর না, বোধ করি রোমে, অন্য কেউ জানলে আমাকে জানাবেন, আমেরিকা হতে পারে, বাট কোয়াইট লাইকলি রোমে, কারণ পাহলভি রোমে পালিয়ে গিয়েছিলেন। সেখান থেকে তিনি টুইট করা শুরু করেছেন যে এখনই সময় জেগে ওঠার, এখনই সময় ইরানের এই রেজিমকে আক্রমণ করবার, আঘাত হানবার। বিশ্ব কি বলছে? ইন্টারেস্টিংলি 22 আরব দেশ জয়েন্ট স্টেটমেন্ট দিয়েছে, ইরানের পাশে থাকার কথা বলেছে। পাকিস্তান ইরানের পাশে থাকার কথা বলেছে, সাহায্য করবে বলেছে, দাবি করেছে ইরান যে আমাদের সাহায্য করবে। ফেসবুকে আপনারা দেখেছেন কেউ কেউ বলেছে পাকিস্তান নাকি 2টো না 3টা আণবিক অস্ত্র পাঠিয়েছে। সম্পূর্ণ অর্থহীন কথা। আণবিক অস্ত্র একটা বোমা নয়, দিলেই পাঠানো যাবে, এর জন্য বিশেষ মেকানিজম আছে, ফলে প্রশ্ন ওঠে না। অন্যদিকে G7 এর যে মিটিং হয়েছে কানাডাতে, সেখানে আমেরিকা সহ বাকি সব 7টি দেশ একমত হয়েছে এই বলে যে ইসরায়েলের আত্মরক্ষার পুরো অধিকার আছে। আক্রমণটা করছে তেহরান, ইসরায়েল, আর স্টেটমেন্টে বলা হচ্ছে যে সেলফ ডিফেন্সের পুরো অধিকার আছে ইসরায়েলের। আমাকে মাথায় ঢুকছে না কে কাকে আক্রমণ করছে, এটা একটা ব্যাপার। 2 নম্বর, আজকে জার্মানি চ্যান্সেলর বলেছেন যে আমাদের ডার্টি ওয়ার্কটা ইসরায়েল করে দিচ্ছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের ডার্টি ওয়ার্কটা কি? যে ইরানের এই মোল্লাতন্ত্রকে আমরা বিদায় করার পথে আছি। এবং আমার ধারণা যে ইরানের বর্তমান শাসক চক্র যদি ক্ষমতা থেকে চলে যায়, তাহলে মধ্যপ্রাচ্যে সবাই হাততালি দেবে, কারো চোখে এক ফোঁটা জল আসবে না। ইরানের ভেতরেও একটা অংশ ডেফিনেট, কেউই হয়তো পছন্দ করছে না ইরানের বিরুদ্ধে ইসরায়েলের আক্রমণ, এবং সবাই পতাকা তলে সমবেত হয়েছে। কিন্তু যেহেতু এই সরকারের সমর্থন বেসটা খুব দুর্বল, খুব দুর্বল, এটা অনেকটা আমাদের বাংলাদেশের মতো অবস্থা। ঠিক যত দ্রুত দেখেছি আমরা আমাদের আওয়ামী সরকারের পতন ঘটেছে, কারণ ভেতরটা খুব দুর্বল ছিল। ইরানেরও কিন্তু সরকারটা খুব দুর্বল এই মুহূর্তে, কোনো স্ট্রং বেজ এই মুহূর্তে তাদের নেই। ইকোনমি খুব দুর্বল, তাদের ইনফ্লেশন 50% ইনফ্লেশন, রিয়ালের দাম 40% কমে গেছে, আনএমপ্লয়মেন্ট হেভি, মুদ্রাস্ফীতি বাড়ছে। এই অবস্থায় রাজনৈতিক অসন্তোষ অনেক আগে থেকে, আপনারা জানেন, আজকে থেকে নয়, মেয়েদের মধ্যে অসন্তোষ, পলিটিক্যাল অপোজিশনের মধ্যে অসন্তোষ। এই অবস্থায় ইসরায়েল নিজেই বলছে এবং আমেরিকাও বলছে যে ইট ইজ এ গুড টাইম টু স্ট্রাইক, আঘাত করার এখনই সময়। কারণ এই সরকারকে ক্ষমতাচ্যুত করবার পরিকল্পনা আজকের নয়, এবং সূত্র একটাই, আর সেটা কোনটা? আণবিক অস্ত্র। 1992-তে প্রথম আমাদের ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেন যে কয়েক বছরের মধ্যেই ইরান আণবিক অস্ত্র বানাবে। 1992-তে তিনি একটা বইও লিখেছেন যে কয়েক মাসের মধ্যেই ইরান তার আণবিক অস্ত্র করতে যাচ্ছে। 2 বছর আগে জাতিসংঘ তিনি আমাদের একটা ম্যাপ দেখিয়েছেন, এই দেখো ম্যাপে সব স্পষ্ট বলা আছে যে আর কয়েক মাস মাত্র বাকি আছে। কিন্তু আমরা জানি
এবং একটু আগে তাহার বললেনও বটে, তুলসি গ্যাবার্ড আমাদের ন্যাশনাল ইন্টেলিজেন্স চিফ, তিনি বলেছেন যে না, এখন দেরি আছে। এই কথাটা তাকে কালকে জিজ্ঞেস করা হয়েছিল সিএনএন এর পক্ষ থেকে, এবং ট্রাম্প সাহেব বলেছেন যে ও কি বললো গুরুত্বপূর্ণ না, আই ডোন্ট কেয়ার ও কি বলেছে। তার মানে ট্রাম্প কনভিন্স যে ইরান আণবিক অস্ত্র তৈরির পথে এগিয়ে গেছে। যদিও আমরা জানি কি, ট্রাম্প প্রশাসন এবং ইরানের মধ্যে কিন্তু আলোচনা চলছিল, এবং রোববার কথা ছিল যে 6ষ্ঠ দফা তারা আলোচনায় বসবে। ঠিক এই অবস্থায় আমি এর আগের দিন বুঝিয়ে বলেছিলাম কেন এই মুহূর্তটা বেছে নিল ইসরায়েল আক্রমণ করবার। কারণ ইসরায়েল চায় না কোনোভাবেই এই চুক্তি সম্পাদিত হোক। এই চুক্তি হয়ে গেলে নেতানিয়াহুর যে সেই গত 30 বছরের দাবি, সেই দাবিটা অপূর্ণ রয়ে যায়। ফলে শেষ কথা বলছি আমি যে জেরুজালেমে আমেরিকান এমবেসিতে আগামী 3 দিন, বৃহস্পতিবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই 3 দিন ছুটি ঘোষণা করা হয়েছে। ঠিক এই সময় কেন এই ঘোষণা করা হলো আমরা জানি না, কেউ উল্লেখ করেনি। আমরা অনুমান করতে পারি যে এই সময় একটা কিছু বড় ঘটতে যাচ্ছে বলেই বোধ করি এই ছুটি দেওয়া হয়েছে। ফলে আমার নিজস্ব হাঞ্চ হচ্ছে যে আগামী 48 ঘন্টার মধ্যে এই আক্রমণটা হতে যাচ্ছে। এবং এই আক্রমণে ট্রাম্প সাহেব যেমন বলেছেন আমরা উই ক্যান কিল, এখনো সিদ্ধান্ত নেইনি আমরা, কিন্তু অনলি টেম্পোরারিলি, সাময়িকভাবে মাত্র। আমার ধারণা যে আজকে কালকের মধ্যে সিদ্ধান্ত হয়ে যাবে এবং আমেরিকা ইসরায়েলের সমর্থনে আঘাত হানবে। বাট আই মে বি রং। জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।